আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আনা রব্বুকা আনা কি আমানতু বিরব্বি মূসা হারুন, আমি মূসা এবং হারুনের রবের উপর ঈমান আনছি। অথচ ফিরাউন বলতেছে আনা রব্বুকুল আলা, আমি তো বড় খোদা। পাবলিক বলতে আছে ফেরাউন আমরা কেন তোমার উপর ঈমান আনবো, তোমার স্ত্রী তো তোমার উপর ঈমান আনে না, তোমাকে বিশ্বাস করে না, তাহলে আমাদেরকে ঈমান আনাবার জন্য কেন বাধ্য করো? আগে তোমার স্ত্রীকে বিশ্বাস করো, তারপর আমাদেরকে দাওয়াত দাও। ফেরাউন গিয়া বসে আসিয়া আমি তো খোদাই দাবি করছি, এখন তুমি আমাকে ঈমান না আনলে, আমাকে খোদা না মানলে আমার ঈমান আমার খোদাগিরি থাকবে না। তুমি আমার উপরে বিশ্বাস করো, আমাকে খোদা মানো। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ফেরাউন আমি তোমাকে স্বামী মানতে পারি কিন্তু খোদা মানতে পারবো না, আমি তোমাকে শ্রদ্ধা সম্মান করবো কিন্তু খোদা মানতে পারবো না। আমি তো আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন, আমি মূসা এবং হারুনের রবের উপর ঈমান আনছি। ফেরাউন বলতে আছে আসিয়া তুমি আমাকে খোদা না মানলে আমি তোমাকে তালাক দিয়া দেব। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন তালাকের বিরহ বেদনা সহ্য করতে পারবো, আমি তোমাকে খোদা মানতে পারবো না। এবার ফেরাউন বলছে আমি তোমাকে শাস্তি দেব। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন শাস্তির যন্ত্রণা সহ্য করতে না পারলে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, কিন্তু আমি তোমাকে খোদা মানতে পারবো না। এবার ফেরাউন বলতে আছে আসিয়াকে উত্তপ্ত বালুর মধ্যে শোয়া দাও, চিৎ করিয়া শোয়া পাথর বুকের মধ্যে লাগাইয়া দাও যেন নড়াচড়া করতে না পারে। প্রচন্ড গরম, নিচে বালুগুলি সব আগুন হয়ে গেছে, উপরের থেকে সূর্যের গরম, বুকের উপরে বিশাল পাথর, সহ্য করতে পারে না। আল্লাহকে কিভাবে ডাকবে, শুধু বলে আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। ফেরাউন বলতেছে দেখো আসিয়া মনে হয় কষ্ট সহ্য করতে না পারিয়া আমাকে খোদা মানছে, কিন্তু কান যখন মুখের কাছে লাগাইছে দেখে আসিয়া শুধু বলে আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। এবার ফেরাউন ক্ষিপ্ত হয়ে গেছে। ফেরাউন বলছে হবে না, ওকে উলঙ্গ করিয়া ফেলাও। সবাই সামনে উলঙ্গ করিয়া ফেলাইছে, এতেও হবে না। আসিয়ার ডাইন হাতের মধ্যে প্যারাগ লাগাইয়া দাও, না এই শাস্তিতে হবে না। বাম হাতের মধ্যে প্যারাগ লাগাইয়া দাও, হবে না। ডাইন পায়ের মধ্যে প্যারাগ লাগাও, হবে না। বাম পায়ের মধ্যে প্যারাগ লাগাও, এই শাস্তিতেও হবে না। আসিয়ার লজ্জা স্তরের মধ্যে প্যারাগ লাগাইয়া দাও। আল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছের থেকে রওনা করছেন। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহ নবী মূসা মাওলাকে পাওয়ার জন্য ফেরাউনের বাসায় চাললাম। মাওলাকে পাওয়ার জন্য ফেরাউনের স্বর্ণের খাটের পরিবর্তে উত্তপ্ত বালুকে বিছানা হিসাবে গ্রহণ করলাম। মাওলাকে পাওয়ার জন্য ল্যাপ কম্বলের পরিবর্তে ভারী পাথরকে বুকের উপরে নিলাম। মাওলাকে পাওয়ার জন্য বাদশাহের ফার্স্ট লেডি সম্মানের পরিবর্তে সমস্ত মানুষের সামনে আমি উলঙ্গ করিয়া ফেলাইয়া লসটা শেষ ব্যাপার করলাম। মাওলাকে পাওয়ার জন্য আরাম আয়েশের পরিবর্তে দেখেন আমার হাতের মধ্যে প্যারাগ লাগানো হয়েছে, আমার পায়ের মধ্যে প্যারাগ লাগানো হয়েছে। দেখেন আমার অবস্থাটা কি। এই অবস্থা আমার মাওলা কি আমার ভাই খুশি না বেজার? মাওলা কি আমাকে দেখে কি দেখে না? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া রে, গোটা আসমানের দরজা তোমার জন্য খোলা হয়ে গেছে, গোটা জান্নাতের দরজা তোমার জন্য ওপেন হয়ে গেছে। সমস্ত জান্নাত তোমাকে ডাকা শুরু করছে, সমস্ত ফেরেশতারা তোমার দিকে তাকায়া রয়েছে। তোমার অপেক্ষা আমার মাওলা অপেক্ষা করতে আছে। এই মুহূর্তে তুমি মাওলার কাছে যেই দোয়া করবে আমার মাওলা সেই দোয়াই কবুল করবে। তখন আসিয়া আলাইহিস সালাতু আল্লাহর কাছে দোয়া করে রব্বি ইবলি ইনদাকা বাইতাম মিনাল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। মাওলা হে তোমার জন্য সব কিছু ত্যাগ করলাম, যদি এর পরিবর্তে শুধু জান্নাত পাই, জান্নাত আমার কাছে সহ্য হবে না। যে জান্নাতের মধ্যে তোমাকে না পাবো জান্নাত আমার কাছে ভালো লাগবে না। বরং মাওলা আমি তোমার কাছে শুধু জান্নাত চাই না,
বরং জান্নাতের মধ্যে তোমার নিকটে একটা ঘর বানাইয়া দাও, যেই ঘর থেকে আমি সব সময় তোমাকে দেখতে পারবো, যেই জান্নাতের ঘর থেকে তোমার দিদার সব সময় লাভ হবে। জান্নাত ও দোজখ সে ইয়া রব কিয়া করো, আরজু হ্যায় मैं तुझे साथ देखा करो। बेतु दोजख बेतु जन्नत दोजख का साएजा फेजा, बातु दोजख जन्नत आए दिलरुबा। আল্লাহ যদি জাহান্নামে গিয়া তোমাকে পাই, সেই জাহান্নাম আমার জন্য জান্নাত হয়ে যাবে, আর জান্নাতে গিয়ে তোমাকে না পাইলে ওই জান্নাত আমার জন্য জাহান্নাম হয়ে যাবে। আমি চাই তোমাকে, আমি তো অন্য কিছু বুঝি না। আল্লাহ আমার মা বোনেরা, আসিয়া আলাইহিস সালাম মাওলাকে পাওয়ার জন্য যদি বাদশাহী ছাড়তে পারে, স্বর্ণের খাটের পরিবর্তে উত্তপ্ত বালুকে গ্রহণ করতে পারে, আরাম আয়েশের পরিবর্তে এত শাস্তি ভোগ করতে পারে, সেই মাওলাকে পাওয়ার জন্য তুমি আমি কি সাধনা করলাম, কি ত্যাগ করলাম। একটু নামাজ পড়তে পারি না, রোজা রাখতে পারি না, একটু পর্দা করতে পারি না, শরীয়ত অনুযায়ী চলতে পারি না। তোমার সে আমার সে বড় নেমখার আমার কেউ হইতে পারে না। সবচেয়ে বড় বখিল কে, কিফটা কে বলেন তো? হ্যাঁ, মাশাআল্লাহ। যে ব্যক্তি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর দুরূদ পড়ে না, তার চেয়ে বড় কিফটার দুনিয়াতে হতে পারে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শোনার সাথে সাথে কি পড়বেন? আপনি দুরূদ পড়বেন একবার, আল্লাহ পাক খুশি হয়ে রহমত নাযিল করবে 10 বার। এই তো কিছুটা জীবন ফিরতে আছে, দেখা যায় কি ঠিক না? قال رسول الله صلى الله عليه وسلم لا يقود قوم يسقوا الله تعالى إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكروا الله في من عنده رواه مسلم। ভাই পিছন থেকে কোনো আবার মাইক্রোফোন আছে, বিয়ে আছে নাকি, সাউন্ড বক্স আছে নাকি আমার দিকে? গোটা মাজলিসকে ফেরেশতারা ঘিরিয়া ফেলেছে। আল্লাহ পাক অনবরত রহমত এবং সাকিনা বর্ষণ করতেছেন। আপনাকে আমাকে নিয়ে খোদ আল্লাহ পাক ফেরেশতাদের মধ্যে আলোচনা শুরু করছেন। এই মাজলিস এত গুরুত্বপূর্ণ, এত দামি। আল্লাহ পাক রব্বুল আলামিন মাজলিসকে কেন্দ্র করে ফেরেশতাদের সাথে বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পরে সিদ্ধান্ত নেন, উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম। ফেরেশতারা সাক্ষী, তা গোটা মাজলিসের বান্দাদের গুনাহ খাতা সব মাফ করে দিস। ইয়াকুলুল মালাকু মিনাল মালাইকাতি ফীহিম ফুলানুন লাইসা মিনহুম ইন্নামা জালি হাজাতান ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা হুমুল জুলাসাউ লা ইয়াশকা জালিসুহুম রাহুল বুখারী। এক ফেরেশতা বলছে, মাওলা হে সবাইকে মাফ করিও না, এই মাজলিসের মধ্যে কিছু ভেজাল আছে। কি আছে? যারা জিকির আজকার করছে, তোমার কাছে জান্নাত চাইছে, জাহান্নাম থেকে পানা চাইছে, তুমি তাদেরকে মাফ করো। ফীহিম ফুলান লাইসা মিনহুম। এই মাজলিসের মধ্যে এমনও কিছু লোক আছে যারা জিকির আজকারের জন্য আসে নাই, জান্নাত চায় নাই, জাহান্নাম থেকে পানাও চায় না। ওই যে ভাইরা আসছে মাইক চালাবার জন্য, কেউ আসছে লাইট জ্বালাবার জন্য, ওই যে পিছনে কিছু লোক আসছে তামাশা দেখার জন্য, অমুকে একজনকে দেখা যায় আসছে খোঁজার জন্য। তারা তো এই গুণে গুণান্বিত না, তাদেরকে মাফ করলা কেন? যারা জিকির আজকার করছে, জান্নাত চাইছে, জাহান্নাম থেকে পানা চাইছে, তাদেরকে মাফ করো। ফীহিম ফুলানুন লাইসা মিনহুম। এর মধ্যে এমনও কিছু লোক আছে যারা এই গুণে গুণান্বিত না, তুমি তাদেরকে মাফ করলা কেন? আল্লাহ পাক কি জবাব দিলেন? হুমুল জুলাসাউ লা ইয়াশকা জালিসুহুম। শোন ফেরেশতারা, এই মাজলিস এত দামি, এত গুরুত্বপূর্ণ, কে কোন কারণে আসছে জানার বিষয় নাই, যারা ঢুকছে সব মাফ হয়ে গেছে। এর নমুনা দুনিয়াতে নাই। জমিদার বাড়ির বিবাহের কার্ড আপনি পান নাই,
বিবাহের কার্ড পান নাই, কিন্তু কার্ডওয়ালাদের সাথে মেহমানখানায় ঢুকে গেছেন। কাদের সাথে? এখন কি খাদিমদার বলবে ভাই কার্ড আছে কিনা, কার্ড আছে কিনা? এটা ইজ্জাত আবরুর খেলাফ। যদিও কার্ড আপনার নাই, বসছেন কার্ডওয়ালাদের সাথে। এখন কার্ডওয়ালাদের জন্য যে মেহমানদারি, কার্ডবিহীনদের জন্য একই মেহমানদারি। কার্ডওয়ালাদের জন্য যে আপ্যায়ন, কার্ডবিহীনদের জন্য একই আপ্যায়ন, একই সম্মান, একই ইজ্জাত। দুনিয়ায় যদি কার্ডবিহীন লোকগুলি কার্ডওয়ালাদের সাথে বসার কারণে একই আপ্যায়ন আপ্যায়িত হতে পারে, একে সম্মানিত ভূষিত হতে পারে, তো এখানে কিছু মানুষ আমরা আছি কার্ডবিহীন গুনাহগার, আর এখানে কিছু মানুষ আছে কার্ডওয়ালা নেককার। আমরা গুনাহগাররা বসছি কাদের সাথে ভাই? কথা বলে না কেন? কার্ডবিহীনরা বসছি কাদের সাথে? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কার্ডওয়ালা নেককারদেরকে মাফির ঘোষণা করবেন, ক্ষমার ঘোষণা করবেন, যেহেতু তাদের মাজলিসেই আছি, আল্লাহ পাক আপনাকে আমাকে মাহরুম করবেন না, তাদের সাথে আমাদেরকে মাফ করে দিবেন। হুমুল জুলাসাউ লা ইয়াশকা জালিসুহুম। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। এত দামি চিন্তা করতে পারবেন না, এত দামি। আল্লাহু আকবার। অন্য রওয়ায়াতের মধ্যে আছে মা মিন কওমিন ইসতামাউ ইয়াসকুল্লাহ তাআলা লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহাহু ইল্লা নাদাহুম মুনাদি মিনাস সামাই আন কুমু মাগফুরাল লাকুম কদ বুদ্দিলাস সাইয়্যাতু হাসানাত। যখন জাকিরিন জিকিরের মাজলিস ছাড়তে থাকে, একদল আহ্বানকারী ফেরেশতারা আসমান থেকে ডাক দিয়ে বলে, জাকিরিন সুসংবাদ শোনো, আল্লাহ পাক তোমাদের গুনাহ খাতা মাফ করে দিস। শুধু মাফ করছে তাই নয়, তোমাদের সমস্ত গুনাহকে আল্লাহ পাক নেকের দ্বারা পরিবর্তন করে দিয়েছে। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। সংক্ষিপ্ত সময় আলোচনা করব, খুব খেয়ালের সাথে, ধ্যানের সাথে কথাগুলি শোনা চাই। যদি শরিয়াত সম্মত হয় গ্রহণ করা চাই, শরিয়াতের খেলাফ উল্টাপাল্টা প্রত্যাখ্যান করা চাই। কথা ঠিক না ভাই? শরিয়াতের গোটা দিক সম্পর্কে বয়ান করা আদৌ সম্ভব না, কোনো এক দিক সম্পর্কেও বয়ান করা সম্ভব না। তবে একটু উদ্বুদ্ধ করার চেষ্টা করব। শরিয়াতের কোন সাইড সম্পর্কে বয়ান করবে, রাতকে রাত, দিনকে দিন প্রয়োজন হবে। শরিয়াতের তিনটা অংশ। কয়টা অংশ? পর্দালে মা বোনেরা খুব খেয়াল দিয়ে শুনবেন। শরিয়াতের তিনটা অংশ, তিনটা দিক, তিনটা ভাগ। জাহিরি আমলের সাথে সম্পৃক্ত ইলমকে ইলমুল ফিকহ বলা হয়। জাহিরি আমলের সাথে সম্পৃক্ত ইলমকে ইলমুল ফিকহ বলা হয়। যেরকম উজুর মাসালা, রোজার মাসালা, হজের মাসালা, জাকাতের মাসালা, আপনার ব্যবসা বাণিজ্যের মাসালা, এই সমস্ত বাহ্যিক জাহিরি আমলের সাথে সম্পৃক্ত ইলমকে কি বলা হয়? এই লাল টুপি, তুমি বলো কি বলা হয়? এই তো বয়ান শোনো নাই ঠিক মতো। কি বলা হয়? কালাজাম আপনি বলেন কি বলা হয়? ইলমুল ফিকহ, ফিকহ ইলম, ঠিক না? বিশ্বাসের সাথে সম্পৃক্ত আকায়েদ, বিশ্বাস। কি বিশ্বাস করলে ঈমান থাকবে, কে বিশ্বাস করলে ঈমান যাবে, কথাটা বুঝাতে পারি নাই। আল্লাহ কয়জন? আল্লাহ আছে কি নাই? একজন আল্লাহ মানছে, আল্লাহ আছে বিশ্বাস করছে, কিন্তু একজন মানে নাই, দুইজন মানছে। ঈমান আছে? অর্থাৎ আল্লাহ মানলেই হবে না, আল্লাহর সিফাতের সাথে আল্লাহকে মানতে হবে, আল্লাহর গুণের সাথে আল্লাহকে মানতে হবে। আল্লাহ, জোরে বলেন, এটা তার সিফাত, ওহদানিয়ত। আল্লাহ এক, এটা তার একটা গুণ। যদি কেউ আল্লাহর অস্তিত্বকে মানে কিন্তু ওহদানিয়ত, আল্লাহ এক, এই গুণকে মানে না, তাহলে সেও মুশরিক। কথাটা বুঝাতে পারি নাই। যেরকম ইহুদিরা আল্লাহকে মানে কি মানে না? আস্তে কয় মানে, মানে কি মানে না? কিন্তু একজন মানে না, দুইজন মানে, দুইজন মানে। ওজাইর ইবনুল্লাহ, ওজাইরকে আল্লাহ পাকের ছেলে মনে করে, আর জাত জাত হয়। কেলা গাছের গোড়ার থেকে কি হয়? বাঁশের গোড়ার থেকে কি হয়? মানুষের থেকে কি হয়? তা আল্লাহর থেকে যে বের হবে সে আল্লাহ হবে, সহজ হিসাব। এর জন্য ওজাইর ইবনুল্লাহ
উজায়ের ইবনুল্লাহ। তারা মনে করে যেহেতু উজায়ের আল্লাহ পাকের বেটা, তা জাতি হয়, বাঁশের গোড়ার থেকে বাঁশ হয়, কলা গাছের থেকে কলা গাছ হয়, মানুষের থেকে, আল্লাহর থেকে যে হবে সে আল্লাহ হবে। তা দেখেন তাদের যুক্তি অনুযায়ী তারা আল্লাহকে মানে, কিন্তু এক মানে না, একজন ছেলের সাথে মানে। এই বিশ্বাসের কারণে তারা মুমিন না মুশরিক? দেখছেন, আল্লাহকে শুধু মানলেই হবে না, আল্লাহ পাকের সিফাতের সাথে মানতে হবে, গুণের সাথে মানতে হবে। ধরে নেন একজন আল্লাহকে মানছে কিন্তু আল্লাহ পাকের সমস্ত ক্ষমতার অধিকার মনে করে না। যেরকম হিন্দুরা, প্রত্যেকটা হিন্দু আল্লাহকে মানে, ভগবান বলুক আর যাই বলুক, তারা কিন্তু আল্লাহকে মানে এবং এক মানে এবং নিরাকার মানে। আপনি বিশ্বাস করতে পারবেন না, হিন্দু পণ্ডিতদের আলোচনা অনেকেই শোনেন নেই। আমি বহুত হিন্দু পণ্ডিতের আলোচনা শুনছি, বহুত। তারা কিন্তু আল্লাহকে আমরা যেইভাবে মানি, নিরাকার মানি, লামাকাম মানি, ঠিক এইভাবেই তারা মানে। কিন্তু তারপর তারা মুশরিক কেন? আল্লাহ পাকের সিফাতকে অস্বীকার করার কারণে। সেই সিফাতটা কি? আমরা বলি সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ, কিন্তু ওরা বলে ক্ষমতা বিকেন্দ্রীকরণ হয়ে গেছে, ভাগ হয়ে গেছে। যেরকম ঝোলা কলেরা বসন্তের থেকে বাঁচাবার ক্ষমতা কালীর কাছে, বিদ্যা বুদ্ধি দেওয়ার ক্ষমতা সরস্বতীর কাছে, ধনী গরিব বানাবার ক্ষমতা গণেশের কাছে। এইটা ওরা মনে করে, কথাটা বুঝাতে পারি নেই। তাহলে আল্লাহকে মানে কিন্তু সমস্ত ক্ষমতার কথা বলে না কেন? অধিকারী। এর জন্য আমরা তাদেরকে মুশরিক মনে করি। তোমার এই ইমানে কাজ হবে না, আল্লাহ পাককে মানতে হবে তার সমস্ত গুণের সাথে। কথা ঠিক না? আল্লাহু আকবার। এই তো ভালো কথা বুঝছেন। একজন ব্যক্তি আল্লাহকে মানছে, সমস্ত গুণের সাথে মানছে, কিন্তু নবীকে মানে না। মুমিন না কাফের? তোমার এই বিশ্বাসে কাজ হবে না। আল্লাহকে মানলেই হবে না, রিসালাতকে মানতে হবে। কি কথা কয় না? রিসালাতকেও মানতে হবে। দেখেন, আল্লাহ নবীকে মানছে কিন্তু আল্লাহ পাকের নবীর সমস্ত গুণকে মানে না। ভেজাল আছে কিন্তু, খুব ভালো মতো বোঝার চেষ্টা করবেন। যেমন কাদিয়ানীরা নবীকে মানে কি মানে না? কিন্তু কি মানে না বলেন তো? শেষ নবী মানে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে না। কাদিয়ানী ব্যাপারটা এরকম না, তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে, লেকিন হ্যাঁ, সমস্ত নবীদের দুইটা গুণ, আমার নবীর তিনটা গুণ। সমস্ত নবীর কয়টা গুণ? আমার নবীর, নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী এবং নিষ্পাপ মাসুম। নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, এক গুণ, নিষ্পাপ আর এক গুণ। কয় গুণ? নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস নবী, আর একটা কি জানি? মাশাআল্লাহ। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস নবী। এই দুইটা গুণ মানতে হবে। যদি কেউ নবীকে নবী মানেন, নিষ্পাপ না মানেন, তাহলে একটা গুণ মানছেন, আর একটাকে আহলুস সুন্নাত ওয়াল জামাত থেকে বের হয়ে গেছেন। হ্যাঁ, বের হয়ে গেছেন। নাই আপনি এখানে নাই, বের হয়ে গেছেন। যেরকম হিন্দুরা আল্লাহকে মানলে হবে না, তার গুণের সাথে মানতে হবে। এবার আসুন, আমার নবীর মধ্যে কয়টা গুণ বলছিলাম না? মাশাআল্লাহ। আমার নবী নবী, এক গুণ, নিষ্পাপ আর এক গুণ। মাশাআল্লাহ। কি নবী? কেউ আল্লাহ নবীকে মানছে, নিষ্পাপ মানছে, কিন্তু শেষ নবী মানে নাই, কাফের। কাজ হবে না। কারবার শেষ। এই কি বিশ্বাস করে ইমান থাকবে, কি বিশ্বাস করে ইমান যাবে, এই ইলমের সাথে সম্পৃক্ত ইলমকে ইলমুল আকায়েদ বলা হয়, ইলমুল কালাম বলা হয়। আর একটা কি জানি, তিনটা বলছিলাম না? আর একটা বাতিনি আমলের সাথে সম্পৃক্ত ইলমকে, বাতিনি আমলের সাথে সম্পৃক্ত ইলমকে ইলমে তাসাউফ বলা হয়। রিয়া কি, কেবের কি, হুব্বে যা, হুব্বে মাল, হাসাব, এই সম্পর্কে জানা, তার প্রতিকার কি, এগুলি জানতে হবে। অর্থাৎ বাতিনি আমলের সাথে সম্পৃক্ত ইলমকে ইলমে তাসাউফ, ইলমে বাতেন, ইলমে মারিফাত বলা হয়। মনে থাকবে তো? এগুলি সবই কিসের অংশ? এর মধ্যে বলছি সব
সবই শরিয়াতের অংশ। ফিকহ বলেন, আকায়েদ, তাসাউফ কিসের অংশ? কেউ ফিকহ মানছেন, তাসাউফের খবর নেই, আছে কি নেই? পাগল। আরে পাগল, একটু বুঝলে বুঝবা আমার মাসালাটা, এর আগে বুঝবা না। একটু উদাহরণ দেই। এক ব্যক্তি সুন্দর মতো বুঝে করছে, কেরাত পড়ছে, কিয়াম করছে, রুকু করছে, সাজদা করছে, নামাজের আহকাম আরকান সব ঠিক মতো আদায় করছে। ব্যক্তির নামাজ সহি কি সহি না? শুদ্ধ কি শুদ্ধ না? কিন্তু ব্যক্তি নামাজ পড়ছে মানুষকে দেখাবার জন্য। কথা বলেন তো, ভেজালটা লাগছে কোথায়? হ্যাঁ না, ভেজালটা কোন জায়গায় লাগছে? বাহ্যিক লাগে নাই, ভেজাল রাখছে কলবের মধ্যে। এখন আপনি বলেন যে এক ব্যক্তি উজু করছে, রুকু করছে, সাজদা করছে, সব ঠিক, কিন্তু ভেজালটা লাগছে কোন জায়গায়? কলবটা ঠিক নেই। কি জানি ঠিক নেই? কি ঠিক নাই? এখন বলেন তো কলব ঠিক করার প্রয়োজন আছে কি নাই? তা আপনি তো জীবনভর কলবের বয়ানই করেননি, অথচ আপনার সমস্ত নামাজই বরবাদ। নামাজ কে রাশি হয়ে গেছে, নামাজ কি হয়ে গেছে, অথচ কলবের আলোচনা কোথাও নেই, কেউ না। সব বক্তারা ধুমধাম ধুমধাম জারির মতো, নাচা কোদা, হাসা হাসি, কলবের খবর নেই। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, ভালো মতো কান খুলেন, কথা শুনেন, পাগল হয়ে যান না। সব জান্নাতের টিকিট কাটিয়েন না, জান্নাত আপনার বাবার না। এটা কোন এলাকা? মোংলা বাজার, কি জানেন? মোংলার হাট। এই মোংলার হাট পুরা থানাটা কেনার মতো ক্ষমতা কাউর আছে বাংলাদেশে? কথা কয় না, বিল গিরের এত টাকা নেই এই পুরা মোল্লার হাট থানাটা কেনার মতো, এত টাকা নেই। মানে হাজার হাজার মিলিয়ন মিলিয়ন কোটি কোটি টাকা সম্পত্তি। বলেন তো ঢাকা শহরটা কেনার ক্ষমতা গোটা দুনিয়ার কোনো ধনীর আছে? এত ধনী কোনো টাকা নেই, এত টাকা নেই। অথচ আল্লাহ পাক যাকে ছোট একটা জান্নাত দেবে, সেই জান্নাতটা কয় গুণ? আরে জান্নাতটা তোমার মাগনা দিয়ে দেবে একেবারে তেলের মতো না। বিয়াকুফ কোথাকার, বিয়াকুফ কোথাকার, বিয়াকুফ, সব বিয়াকুফই আমাদের মধ্যে। আজকে একটা বিল্ডিং করার জন্য তোমার সাধনার কোনো শেষ নেই, চুন শুকিয়ে ইট বালুর একটা বিল্ডিং করার জন্য। আর আল্লাহ পাক যাকে একটা জান্নাত দেবে, জান্নাতের মধ্যে এক একটা বিল্ডিং হবে। কিসের বিল্ডিং? চুন শুকিয়ে আর ইট বালির। এক একটা ইট হবে রূপার, এক একটা ইট স্বর্ণের, জাওয়াহের দ্বারা গাঁথনি হয়ে যাবে। ভাবছেন কি আপনি? কোন জায়গা থেকে একটা মাইক যেন ফিরানো আছে আমার দিকে, বয়ান করতে পারতেছি না। এই সাউন্ড বক্স বাড়ায় দেন, কোথার থেকে আসছে এই মাইকওয়ালা? সাউন্ড বক্স বাড়ায় দেন হালকা। কোন তার একটা মাইক যেন আমার দিকে ফিরানো আছে, ওদিকে ওদিকে ফিরাই দেন তো, ছাতা মাথা। পিছন থেকে কোন মাইক যেন একটা দেওয়া আছে আমার দিকে, আমার কানের মধ্যে লাগতেছে। আচ্ছা শোনেন, তাদের খেয়াল দেই। আল্লাহ পাক যাকে ছোট একটা জান্নাত দেবেন দুনিয়ার চেয়ে কয় গুণ বড় ভাই? কাবে আহবার রাদিয়াল্লাহু ফরমান, কাবে আহবার রাদিয়াল্লাহু ফরমান জান্নাতের মধ্যে জান্নাতের জন্য সবুজ ইয়াকুত পাথরের। কি পাথরের ভাই? সবুজ ইয়াকুত পাথর চিনেন? হ্যাঁ, এর মধ্যে একজনও চিনেন কিনা আমি জানি না। আফ্রিকার এক যুবক একটা ইয়াকুত পাথর কিনছে 200 কোটি টাকা দিয়া। কত কোটি? কয়েক মন ওজন। এই পাথরটা কপালে সেট করছে। কোথায়? আচ্ছা, যেই পাথরটা কপালে সেট করে সেই পাথরটা কি পরিমাণ হতে পারে বলেন তো? ছোট্ট একটা মার্বেলের সাইজ। এটার দাম কত? যদি দুনিয়ার সবুজ ইয়াকুত পাথর ছোট্ট একটা সাইজ 200 কোটি টাকা দাম হয়, তা আল্লাহ পাক জান্নাতের মধ্যে সবুজ ইয়াকুত পাথরের একটা বিল্ডিং নির্মাণ করবেন। জান্নাতের সবুজ ইয়াকুত পাথর, বোঝেন তো দামটা কেমন? গোটা বিল্ডিংটা কিসের? সবুজ ইয়াকুত পাথরের। বিল্ডিংটা ছোট কি পরিমাণ হবে? কতটুকু ছোট বিল্ডিং? এই মাদ্রাসা সমতুল্য। ওই বিল্ডিংটার মধ্যে 70,000 রুম থাকবে। কত হাজার রুম? আপনি কি জানেন এক একটা রুম কতটুকু ছোট? প্রত্যেকটা রুমের মধ্যে 70,000 দরজা থাকবে।
আচ্ছা বলেন তো 70,000 রুম বিশিষ্ট দরজাওয়ালা রুমটা ছোট না বড়? এরকম 70,000 বিশিষ্ট রুমের বিল্ডিংটা ছোট না বড়? এই গোটা বিল্ডিংটা যদি সবুজ ইয়াকুত পাথরের হয়, দাম কত? কি সাধনা করছেন জান্নাতের জন্য বলেন তো? কি সাধনা করছেন জীবনে? কতটুকু সাধনা করছেন? সবাই জান্নাতে চলে যাবে, যার ইচ্ছা তাই জান্নাতে চলে যাবে, মাগনা জান্নাত। যদি জান্নাতে তো সহজই হইতো, তার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামগণ জীবন বারে জান্নাতের জন্য, মাওলাকে পাওয়ার জন্য সবকিছু ত্যাগ করলেন কেন? সাহাবারা সবকিছু ত্যাগ করলেন কেন? আল্লাহর ওলিরা সবকিছু ত্যাগ করলেন কেন? ভ্রান্তির মধ্যে আছি আমরা, সব দুনিয়ার লোভের মধ্যে পড়ে গেছে, সব দুনিয়ার পাগল হয়ে গেছে, সব দুনিয়ার পাগল। বুখারীর মধ্যে রাওয়ায়াত আছে, কিসের মধ্যে? বুখারী শরীফের মধ্যে রাওয়ায়াত আছে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে এক শহীদকে ডাকবে, শহীদ এদিকে আব্দুল্লাহ, এদিকে আয়, আসবে। এরপর আল্লাহ পাক নিয়ামত উপস্থাপন করবে, তোকে এইটা দিছি, এইটা দিছি, সেইটা দিছি, এই নিয়ামত সেই নিয়ামত, কি করছো মোকাবেলায়? তাহলে আল্লাহ গলা কাটাই দিছে তোমার পথে জীবন দিয়ে দিছি, আমি শহীদ হইছি। আল্লাহ বলবেন আমি জানি কেন শহীদ হইছি। মানুষ তোকে যোদ্ধা বলবে, বীর বলবে, গনিমতের মাল পাবে, তোর পদোন্নতি হবে, তোর আলোচনা সব জায়গায় ছড়িয়ে পড়বে। হ্যাঁ, ভালো মতো শুনিয়ে আন চেয়ারম্যান সাহেব, নতুন যোগ দিয়েছেন ইসলামী আন্দোলনে, খুব মারাত্মক ইসলামী আন্দোলন, দুনিয়ার কোনো স্বার্থের কোনো আন্দোলন নয়। বলবে বুখারী শরীফের মধ্যে রওয়ায়াত আসছে, বলবে তোকে মানুষ যোদ্ধা বলবে, পদোন্নতি হবে, তুই চেয়ারম্যান হবি, এমপি হবি, তুই মিনিস্টার হবি, তোর আলোচনা সব জায়গায় ছড়িয়ে পড়বে, এর জন্য তুই গলা কাটাইছ, আমার জন্য না। আল্লাহ পাক কি বলবেন? ফেরেশতাকে ধর, ওর হাত পার মধ্যে জাহান্নামের শিকার লাগা, ওর উব্বুর কর, ওরে টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ কর। খবরদার ইসলামী আন্দোলন বাংলাদেশের চরমনার সাথে সম্পৃক্ত যারা এই আন্দোলন করবা, চরমনার সাথে সম্পৃক্ত থাকবা, দুনিয়ার কোনো স্বার্থ যেন না থাকে। আমার হসপিটাল আছে, আমার ব্যাংক আছে, আমার চাকরি আছে, আমার নৌকারি আছে, আমি উপরে পোস্টে গেলি আমি বহুত বড় বেতন পাবো, আমি নজরে পড়বো, আমার পদোন্নতি হবে। আল্লাহ না করুক যদি এরকম কোন ভাব নিয়ে তুমি কাজ করো, তোমার সমস্ত কাজ বেকার, কিচ্ছু থাকবে না, কিচ্ছু পাবা না, সব দেখা ফাঁকা, কিচ্ছু নেই। অথচ তাসাউফের আলাপই আমাদের মধ্যে নেই। এরপর আল্লাহ পাক ডাকবেন এক ব্যক্তি, বুখারীর মধ্যে রাওয়ায়াত আছে, এক আলেমকে, মৌলবীরা আজকে অনেক পোলাপান আমার কাছে দোয়া চায়, হুজুর আমি যেন বড় আলেম হইতে পারি। আমি বলি গাধা, এই দোয়া চা যে হক্কানি আলেম হইতে পারি। শয়তান তো বড় আলেম ছিল, আপনি জানেন শয়তান কত বড় আলেম ছিল? গোটা নবীদেরকে আল্লাহ পাক যেই পরিমাণে ইলম দান করছেন, গোটা নবীদেরকে আল্লাহ পাক যেই পরিমাণে ইলম দান করছেন, ওই পরিমাণে ইলম ইজমালি না তাফসীলি ভাবে আল্লাহ পাক শয়তানকে দিয়েছে। এত ইলম আছে ওর মধ্যে, ও মুআল্লিমুল মালায়েকা, ও ফেরেশতাদের উস্তাদ। শয়তান আবেদ, শয়তান কি ছিল? 50,000 বছর ইবাদত করছে। ওলি, ও তাকি, ও আরেফ, ও খাজেন, ওর জানার কোনো অভাব নেই, কিন্তু শুধু একটা রোগ ওর মধ্যে ছিল। কোন রোগটা জানেন নাকি? জোরে বলেন। অহংকার, তাকাব্বুর। এটা কিসের রোগ? বাহ্যিক। হ্যাঁ, আসলে কলবের কোনো খবর আমাদের মধ্যে নেই। কি আজীব আমরা, কোনো কলবের বয়ান নেই, কলবের বয়ান নাই। কলব সবচেয়ে মারাত্মক, এই কলবেরই সবচেয়ে দাম, এছাড়া কোনো কিছুর দাম নেই। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার আগে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হত্যা করার জন্য রওনা করছেন। আর নবীদেরকে যারা হত্যা করে তাদের চেয়ে খারাপ বিকৃষ্ট আর কেউ নেই। মুশরিক বলেন, কাফের বলেন, মুনাফিক বলেন, সবচেয়ে খারাপ কারা? যারা নবীদেরকে হত্যা করে, এর চেয়ে খারাপ কেউ নেই, সবচেয়ে নিকৃষ্ট। তা যেই ব্যক্তি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হত্যা করার জন্য রওনা করছে, তার চেয়ে খারাপ কেউ আছে? কিন্তু ইসলাম গ্রহণ করার পরে এই লোকটাই সবচেয়ে ভালো হয়ে গেছে। আপনারা জানেন, ওলি বলেন, গাউস বলেন, কুতুব বলেন, সাহাবী বলেন, সবচেয়ে দামি নবীরা।
নবী আলাইহিস সালাতু কি বললেন, বুখারী মধ্যে রওয়ায়াত আছে, আমার পরে কেউ নবী হইলে ওমর নবী হয়ে যেত। আচ্ছা বলেন যে ইসলাম গ্রহণ করার আগে ওমরের চক্ষু ছিল 2টা, ইসলাম গ্রহণ করার পরে ওমরের চক্ষু 4টা, কান 6টা, হাত 10টা, পা 12টা, চেহারা সৌন্দর্যতা বাড়িয়ে গেছে, ধনী হয়ে গেছে, তা কি পরিবর্তন হয়েছে ওমরের? কন্ত বুঝাতে পারিনি যে ওমর ছিল নিকৃষ্ট। সে ওমরের অবস্থাটা কি? ওমর আওয়াজ দেয় মদিনায়, সিরিয়ার মধ্যে সারিয়া রাদিয়াল্লাহু যুদ্ধ করেন, মদিনার থেকে আওয়াজ দিয়া সারিয়াতুল জাবাল, এ সারিয়া পাহাড়ের দিকে তাকাও। সারিয়া রাদিয়াল্লাহু ভ্রুক্ষেপ করলেন না, আবার বলেন ইয়া সারিয়াতুল জাবাল, ভ্রুক্ষেপ করলেন না, আবার বলি ইয়া সারিয়াতুল জাবাল আই উনজুরিলাল জাবাল, হে সারিয়া পাহাড়ের দিকে তাকাও। আওয়াজ দেয় মদিনায়, বাতাস আওয়াজ পৌঁছায়া দেয় সিরিয়ায়। বাতাস কথা শুনে ওমরের কি পরিবর্তন হলো? মিশরের মধ্যে যখন মুসলমানরা শাসন কার্য শুরু করলেন, দখল করলেন, নীল নদীর মধ্যে জোয়ারের জন্য প্রতি বছর একজন সুন্দরী সুস্ত্রী আকর্ষণীয় রমণীকে জবাই করতে হতো, এছাড়া জোয়ার হইতো না। মুসলমানদেরকে বলতেছে এক মেয়েকে জবাই করতে হবে, সুন্দরী সুস্ত্রী। মুসলমান গভর্নর বলতেছে সুন্দরী সুস্ত্রী তো দূরের কথা, কালো কুচ্ছিত ন্যাংরা লুলাকেও তো বিনা অপরাধে হত্যা করা যায়। তাহলে পানি দাও, নাহলে হত্যা করো, বিশাল মুসিবত, কি করবে? এবার মুসলমান গভর্নর ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাকে চিঠি লিখছেন, কি করব মিশরের অবস্থা এই। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ডাইরেক্ট নীল নদের কাছে চিঠি লেখেন, হে নীল নদ, হে নীল নদ, কাকে সম্বোধন করিয়া? ডাইরেক্ট নদীকে সম্বোধন করি, হে নীল নদ। আল্লাহর হুকুমে জারি হও, ওমরের চিঠি পাইতে দেরি, জারি হইতে দেরি করিও না। আর আল্লাহর হুকুমে যদি জারি না হয় তোমার জারি হওয়ার কোনো প্রয়োজন নেই। ঐতিহাসিকরা বলেন ওই চিঠি পানির মধ্যে পড়তে দেরি, জোয়ার সৃষ্টি হতে দেরি হয়নি। ওমরের কথা কে শুনে? কথা কয় না, পানিতে শুনে। ঘটনা কি, পরিবর্তনটা কি হয়েছে? একদিনও চিন্তা করছেন? বুঝেন নেই খেলা কোন জায়গায়, বুঝেন নেই। একবার মদিনার মধ্যে ভূমিকম্প, কি শুরু হয়েছে? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু রাঠি দিয়ে পারথাম মাটি অমনি থেমে গেছে। কি বুঝলেন? বেলালে হাফসি গোলাম, নিজেও গোলাম, বাবায় গোলাম, দাদায় গোলাম। বসেন বেয়াকুব, নিজেও গোলাম, বাবায় গোলাম, দাদায় গোলাম। 1 টাকার মালিক না, 1 শতক জমির মালিক না, কালো কুচ্ছিত। আপনারা জানেন সৌদি আরবের মধ্যে আগে গোলামদের সাথে কুকুরের সাথে খারাপ ব্যবহার করা হইত, জানোয়ারের চেয়ে খারাপ ব্যবহার করা হইত। শিক্ষা দীক্ষা ছিল না বেলালে হাফসি, কিন্তু বেলালে হাফসি ইসলাম গ্রহণ করে ঈমান আনার পরে বেলালে হাফসি হাটে জমিনের মধ্যে পায়ের আওয়াজ আরশের মধ্যে। ঘটনাটা কি? চেহারা সুন্দর হয়ে গেছে, বেলাল ধনী হয়ে গেছে। ঘটনাটা কি? কি পরিবর্তন হয়েছে? বেলালে হাফসি আজান দেয় জমিনের মধ্যে, 7 তবক আসমান ভেদ করে আজানের শব্দ চলে যায় আরশের মধ্যে। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ পায়ে হাঁটিয়া উঠবে, বেলালে হাফসি তার মর্যাদার কারণে উটের পিঠে চড়িয়া উঠবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের ময়দানে যে উটের উপরে থাকবে, সে উটের লাগামটা বেলালে হাফসির হাতের মধ্যে থাকবে। অথচ গোলাম, নিজেও গোলাম, বাবাও গোলাম, দাদাও গোলাম। বুঝলা না, আসলে খেলাটাই বুঝলা না। পর্দজাহানের বাদশা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বেলালে হাফসিকে সম্বোধন করতেন, কি বলতেন? সাইয়্যিদুনা বেলাল, আমাদের সর্দার, আমাদের নেতা। অথচ টাকার মালিক না, জমি মালিক না, চেহারার সৌন্দর্যতা নাই, বংশের কোনো পরিচয় নাই। এই বেলালে হাফসির মতো কালো লোক জমিনে হাঁটে, পায়ের আওয়াজ আরশের মধ্যে কেন? পরিবর্তনটা কি হয়েছে? বিয়াকুব কেন বুঝো না? তুমি যেই গোশত চামড়ার জন্য সাধনা করো, এই গোশত চামড়া একদিন পচিয়া যাবে। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এই মাদ্রাসার কাছে বিয়াকুবরা কারা?
হ্যাঁ, কতগুলো বেয়াকুব ছাত্র বয়ানের কথা বলে। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি ফরমান, যাকে পঞ্চম খলিফা বলা হয়, এ গোটা দুনিয়ার মানুষ, তুমি যাকে যত মোহাব্বত করো, সে মারা যাওয়ার 3 দিন পরে তার চেহারার দিকে তাকাইতে পারবা না, তার কাছেও তুমি যাইতে পারবা না। যে স্ত্রীকে এত মোহাব্বত করো, মারা যাওয়ার 3 দিন পরে দেখবি স্ত্রীর শরীর ফুলিয়া গেছে, চেহারা বিবর্ণ হয়ে গেছে, শরীর ফাটিয়া ফাটিয়া পুঁজ পড়া শুরু হয়ে গেছে। যেই স্বামীকে এত মোহাব্বত করো, মারা যাওয়ার 3 দিন পরে দেখবা স্বামীর অবস্থা খুবই খারাপ, এখন আর দেখা যায় না, বুঝাও যায় না, চিনাও যায় না। যেই স্বামীকে এত মোহাব্বত করো, মারা যাওয়ার পরে তাকে নিয়ে আর বিছানায় শুইতেও পারবা না, ভয় লাগবে। যে সন্তানকে এত মোহাব্বত করো, মারা যাওয়ার পরে সেই সন্তানকে নিয়ে থাকতে পারবা না। যেই বাবাকে এত শ্রদ্ধা এত মোহাব্বত করো, মারা যাওয়ার পরে দেখবা বাবার কাছে, কবরের কাছে রাত্রে যাইতে পারবা না। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এটা পচিয়া যাবে, গন্ধ হয়ে যাবে, এটার অস্তিত্ব বিলীন হয়ে যাবে। যেই জিনিস একদিন ধ্বংস হয়ে যাবে, সেই জিনিসের জন্য কত সাধনা করলা, যেই জিনিসের ক্ষয় আছে লয় আছে, সেই জিনিসের জন্য কত টাকা ব্যয় করলা, কিন্তু যেই রুহুর কোনো লয় নাই, যেই রুহুর কোনো ক্ষয় নাই, যেই রুহুর কোনো পছন্দ নাই, যেই রুহুর কোনো ধ্বংস নাই, যেই রুহুর কোনো মরণ নাই, সেই রুহুর কোনো খবর নাই, তোমার সে আমার সে বড় বেয়াকুব আর কেউ হইতে পারে না। এ আমার পর্দার মা বোনেরা, মাওলাকে পাওয়ার জন্য তুমি কি দেখো না কত মহিলারা কত সাধনা করছে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরাউনের স্ত্রী, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আনা রব্বুকা, আনা কি আমানতু বিরব্বি মূসা হারুন, আমি মূসা এবং হারুনের রবের উপর ঈমান আনছি। অথচ ফিরাউন বলতেছে আনা রব্বুকুল আলা, আমি তো বড় খোদা। পাবলিক বলতে আছে, ফেরাউন আমরা কেন তোমার উপর ঈমান আনবো? তোমার স্ত্রী তো তোমার উপর ঈমান আনে না, তোমাকে বিশ্বাস করে না, তাহলে আমাদেরকে ঈমান আনাবার জন্য কেন বাধ্য করো? আগে তোমার স্ত্রীকে বিশ্বাস করো, তারপর আমাদেরকে দাওয়াত দাও। ফেরাউন গিয়া বসে, আসিয়া আমি তো খোদাই দাবি করছি, এখন তুমি আমাকে ঈমান না আনলে, আমাকে খোদা না মানলে আমার ঈমান আমার খোদাগিরি থাকবে না। তুমি আমার উপরে বিশ্বাস করো, আমাকে খোদা মানো। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ফেরাউন আমি তোমাকে স্বামী মানতে পারি কিন্তু খোদা মানতে পারবো না। আমি তোমাকে শ্রদ্ধা সম্মান করবো কিন্তু খোদা মানতে পারবো না। আমি তো আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন, আমি মূসা এবং হারুনের রবের উপর ঈমান আনছি। ফেরাউন বলতে আছে, আসিয়া তুমি আমাকে খোদা না মানলে আমি তোমাকে তালাক দিয়া দেব। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তালাকের বিরহ বেদনা সহ্য করতে পারবো, আমি তোমাকে খোদা মানতে পারবো না। এবার ফেরাউন বলছে, আমি তোমাকে শাস্তি দেব। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, শাস্তির যন্ত্রণা সহ্য করতে না পারলে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, কিন্তু আমি তোমাকে খোদা মানতে পারবো না। এবার ফেরাউন বলতে আছে, আসিয়াকে উত্তপ্ত বালুর মধ্যে শোয়া দাও, চিৎ করিয়া শোয়া পাথর বুকের মধ্যে লাগাইয়া দাও, যেন নড়াচড়া করতে না পারে। প্রচন্ড গরম, নিচে বালুগুলি সব আগুন হয়ে গেছে, উপরের থেকে সূর্যের গরম, বুকের উপরে বিশাল পাথর, সহ্য করতে পারে না। আল্লাহকে কিভাবে ডাকবে? শুধু বলে আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। ফেরাউন বলতেছে, দেখো আসিয়া মনে হয় কষ্ট সহ্য করতে না পারিয়া
আমাকে খোদা মানছে, কিন্তু কান যখন মুখের কাছে লাগাইছে দেখে আসিয়া শুধু বলে আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। এবার ফেরাউন ক্ষিপ্ত হয়ে গেছে। ফেরাউন বলছে হবে না, ওকে উলঙ্গ করিয়া ফেলাও। সবাই সামনে উলঙ্গ করিয়া ফেলাইছে, এতেও হবে না। আসিয়ার ডাইন হাতের মধ্যে প্যারাগ লাগাইয়া দাও। না, এই শাস্তিতেও হবে না। বাম হাতের মধ্যে প্যারাগ লাগাইয়া দাও। হবে না, ডাইন পায়ের মধ্যে প্যারাগ লাগাও। হবে না, বাম পায়ের মধ্যে প্যারাগ লাগাও। এই শাস্তিতেও হবে না। আসিয়ার লজ্জা স্তরের মধ্যে প্যারাগ লাগাইয়া দাও। আল্লাহ। মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম কাছের থেকে রওনা করছেন। আসিয়া আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন, আল্লাহ নবী মুসা মাওলাকে পাওয়ার জন্য ফেরাউনের বাসায় চাললাম। মাওলাকে পাওয়ার জন্য ফেরাউনের স্বর্ণের খাটের পরিবর্তে উত্তপ্ত বালুকে বিছানা হিসাবে গ্রহণ করলাম। মাওলাকে পাওয়ার জন্য ল্যাপ কম্বলের পরিবর্তে ভারী পাথরকে বুকের উপরে নিলাম। মাওলাকে পাওয়ার জন্য বাদশাহের ফার্স্ট লেডি সম্মানের পরিবর্তে সমস্ত মানুষের সামনে আমি উলঙ্গ করিয়া ফেলাইয়া লসটা শেষ ব্যাপার করলাম। মাওলাকে পাওয়ার জন্য আরাম আয়েশের পরিবর্তে দেখেন আমার হাতের মধ্যে প্যারাগ লাগানো হয়েছে, আমার পায়ের মধ্যে প্যারাগ লাগানো হয়েছে। দেখেন আমার অবস্থাটা কি। এই অবস্থা আমার মাওলা কি আমার বের খুশি না বেজার? মাওলা কি আমাকে দেখে কি দেখে না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া রে, গোটা আসমানের দরজা তোমার জন্য খোলা হয়ে গেছে। গোটা জান্নাতের দরজা তোমার জন্য ওপেন হয়ে গেছে। সমস্ত জান্নাত তোমাকে ডাকা শুরু করছে। সমস্ত ফেরেশতারা তোমার দিকে তাকায়া রয়েছে। তোমার অপেক্ষা আমার মাওলা অপেক্ষা করতে আছে। এই মুহূর্তে তুমি মাওলার কাছে যেই দোয়া করবে আমার মাওলা সেই দোয়াই কবুল করবে। তখন আসিয়া আলাইহিস সালাতু আল্লাহর কাছে দোয়া করে, রব্বি ইবলি ইনদাকা বাইতাম মিনাল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। মাওলা হে, তোমার জন্য সব কিছু ত্যাগ করলাম, যদি এর পরিবর্তে শুধু জান্নাত পাই, জান্নাত আমার কাছে সহ্য হবে না। যে জান্নাতের মধ্যে তোমাকে না পাবো, জান্নাত আমার কাছে ভালো লাগবে না। বরং মাওলা আমি তোমার কাছে শুধু জান্নাত চাই না, বরং জান্নাতের মধ্যে তোমার নিকটে একটা ঘর বানাইয়া দাও, যেই ঘর থেকে আমি সব সময় তোমাকে দেখতে পারবো, যেই জান্নাতের ঘর থেকে তোমার দিদার সব সময় লাভ হবে। আজ জান্নাত ও দোজখ সে ইয়া রব কিয়া করো, আরজু হ্যায় मैं तुझे साथ देखा करो। बेतु दोजख बेतु जन्नत दोजख आसा एजा फेजा बातु दोजख जन्नत आसा दिलरुबा। আল্লাহ, যদি জাহান্নামে গিয়া তোমাকে পাই, সেই জাহান্নাম আমার জন্য জান্নাত হয়ে যাবে। আর জান্নাতে গিয়ে তোমাকে না পাইলে ওই জান্নাত আমার জন্য জাহান্নাম হয়ে যাবে। আমি চাই তোমাকে, আমি তো অন্য কিছু বুঝি না। আল্লাহ, আমার মা বোনেরা, আসিয়া আলাইহিস সালাম মাওলাকে পাওয়ার জন্য যদি বাদশাহী ছাড়তে পারে, স্বর্ণের খাটের পরিবর্তে উত্তপ্ত বালুকে গ্রহণ করতে পারে, আরাম আয়েশের পরিবর্তে এত শাস্তি ভোগ করতে পারে, সেই মাওলাকে পাওয়ার জন্য তুমি আমি কি সাধনা করলাম, কি ত্যাগ করলাম। একটু নামাজ পড়তে পারি না, রোজা রাখতে পারি না, একটু পর্দা করতে পারি না, শরীয়ত অনুযায়ী চলতে পারি না। তোমার সে আমার সে বড় নেমখার আমার কেউ হইতে পারে না। এ আমার যুবক বাবারা, এ আমার মুরব্বী বাবারা, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা উমর ইবনে খাত্তাব বললেন, ভাই বেলাল, ইসলাম গ্রহণ করার পরে বেঈমানরা তোমাকে কি পরিমাণের কষ্ট দিছে, তোমার সাথে কেমন ব্যবহার করছে। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা কোনো জবাব না দিয়া পিঠের থেকে কাপড়টা ফালাইয়া দিছে। দেখে পিঠের মধ্যে গর্ত গর্ত হয়ে গেছে, গোস্তগুলি সব থুমরা থুমরা দিয়া গেছে।
ওমর ইবনে খাত্তাব বলছেন, ভাই বেলাল তোমার পিঠের অবস্থা এরকম কেন? তখন বেলাল হাবশি বলে, আমিরুল মুমিনিন ঈমান আনার পরে ঘোড়ার সাথে আমাকে বাঁধিয়া মরুভূমির মধ্যে টানছে, গোশতগুলি সব সরিয়া সরিয়া গেছে। আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, যদি বেলাল হাবশি মাওলাকে পাওয়ার জন্য এত সাধনা করতে পারে, তুমি আমি কেন মাওলাকে সেজদা দিতে পারবো না? তুমি আমি কেন রোজা রাখতে পারবো না? ও আমার মা বোনেরা, তুমি আমি কি ত্যাগ করলাম, তুমি আমি কি ত্যাগ করছি। অথচ সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ঈমান আনার কারণে আবু জাহেল বলতেছে, সুমাইয়াকে ধরো, ওকে শাস্তি দাও। আবু জাহেল সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার লজ্জায় স্তরে তীর নিক্ষেপ করে তাকে শহীদ করিয়া ফেলাইছে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শাহাদাত বরণ করতে ঈমান ছাড়ে নাই, আমার মাওলাকে ভোলে নাই। আজকে তুমি আমি কেন মাওলাকে ভুলিয়া যাই? আমি তুমি কেন মাওলার হুকুম মানি না? আল্লাহ, আমার মা বোনেরা, তুমি কি জানো না জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবাদেরকে সাথে নিয়ে শিয়াবে আবু তালেবের মধ্যে 3 বছর অবরুদ্ধ অবস্থায় রাখছে। কেউ খানা দেয় নাই, পানিও দেয় নাই, না খাইতে খাইতে অবস্থাটা কেমন হয়ে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে অনেক মহিলারা মুসলমানরাও ছিল। মহিলাদের না খাওয়ার কারণে স্তন শুকায় গেছে। ওই মহিলাদের সাথে ছোট ছোট দুগ্ধবাহী বাচ্চারাও ছিল, বাচ্চাদের কোনো খাদ্য নাই। যখন মায়ের বুকে টান মারছে, দেখে দুধ নাই। বাচ্চাগুলি না খাইতে খাইতে কাঠ হয়ে গেছে, হাড্ডি গোশতগুলো সব শুকাইয়া হাড্ডি সার হয়ে গেছে। এরপরে ঈমান ছাড়ে নাই, আমার মাওলাকে ভুলে নাই, আমার নবীর সাথিত্ব ছাড়ে নাই, আমার মাওলার উপরে বেজার হয় নাই। অথচ তুমি আমি এই মাওলাকে ভুলিয়া যাই। তোমার সে আমার সে বড় পোড়া কপাল আর কেউ হইতে পারে না বাবারে। এরাও কিয়ামতের ময়দান উঠবে, তুমি আমিও কিয়ামতের ময়দান উঠবো রে বাবা। ও আমার যুবক বাবারা, ও অল্প বয়সী বাবারা, ও মুরব্বী বাবারা, ও আমার যুবক বাবারা, আমার যুবক বাবারা, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি 9 বছর বয়সে, 7, 8, 9 বছর বয়সে আমার মাওলার প্রেমে পড়িয়া, আমার মাওলার ইশকে এবং মারিফতে পড়িয়া যদি ছুরির নিচে নিজের গর্দানকে ঝুঁকাইয়া দিতে পারে, তা তুমি এবং আমি মাওলাকে পাওয়ার জন্য কি ত্যাগ করলাম? আসলে মাওলাকে পাওয়ার জন্য কোনো ত্যাগ করতে পারলাম না। কি জবাব দেব, কি নিয়ে কিয়ামতের ময়দানে উঠবো? এই ইসমাইলও কিয়ামতের ময়দানে উঠবে, তুমি আমিও কিয়ামতের ময়দানে উঠবো। যদি আলী রাদিয়াল্লাহু তো অল্প বয়সে আমার মাওলার পাগল হইতে পারে, তুমি আমি কেন পাগল হইতে পারবো না? কত মুরব্বী আমার মাওলার পাগল, তুমি আমি কেন মাওলার পাগল হইতে পারবো না? আল্লাহ, বাবারে, যদি সুন্নাত অনুযায়ী কবরে যাইতে পারো, যদি সুন্নাত পালন করিয়া, ফরজ পালন করিয়া, হালাল হারাম তমিজ করিয়া কবরে যাইতেই পারো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রওজার সাথে যখন সুরাক হয়ে যাবে, রাস্তা হয়ে যাবে, ফেরেশতারা প্রশ্ন মান হাজার রজুল, চেন ওই ব্যক্তিকে।
তখন যুবক দেখবে, মুরব্বীরা দেখবে নবীর মাথার সাথে তার মাথার মিল, নবীর চেহারার সাথে তার চেহারার মিল, নবীর পোশাকের সাথে তার পোশাকের মিল, নবীর দলের সাথে তার দলের মিল, নবীর সাথে তার নেতার মিল। অমনি বলবে যে আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মাওলা ডাক দেওয়া সাদাকা দিয়ে আমার বান্দা সত্য কথা বলছে। ওয়া আফরুজুল ফরাশা মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ, আমার বান্দা বান্দির গার মধ্যে জান্নাতের পোশাক লাগায়া দে, জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের নাজ নেয়ামতের দ্বারা গোটা কবরটাকে ভরিয়া দে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু যখনই বলে মান হাজার রাজুল, চেন ওই ব্যক্তিকে, দেখবেন নবীর মাথার সাথে নাফরমানের মাথার কোনো মিল নাই, নবীর চেহারার সাথে মিল নাই, নবীর পোশাকের সাথে মিল নাই, নবীর দলের সাথে মিল নাই, নবীর নীতি আদর্শের সাথে মিল নাই, নবীর সাথে নেতার কোনো মিল নাই। তখন নাফরমান বলবে হা হা লাদরি, হা হা লাদরি, আমি ওনাকে চিনি না, ওনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। অমনি আমার মাওলা ডাক দিয়ে বলে কাযাবা আদুগুল্লাহ, আমার দুশমন মিথ্যা কথা বলছে, এ কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপে ছেড়ে এক পাজরের হাঁটি আর এক পাজরে লাগাইয়া ফেলাইবে। এই ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দে, অমনি গোটা কবরটা আগুনে ভরিয়া যাবে, আল্লাহ মাফ করিয়া দাও। এরপরে কিয়ামতের মধ্যে নাফরমান উঠবে, হালাতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াওমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি। ভয় সাপ চেহারার মধ্যে পড়িয়া যাবে, কি যে ভয়। তুমি কি জানো কিয়ামতের ময়দানে অবস্থাটা কেমন হবে? ও আমার মা বোনেরা, আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে। আম্মাজান বলছে, আম্মাজান আয়েশা বলছে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমরাও কি কিয়ামতের মধ্যে উলঙ্গ অবস্থায় উঠবো নাকি? আল্লাহ নবী বলে, হ্যাঁ আয়েশা, তোমরা উলঙ্গ অবস্থায় উঠবা। আম্মাজান বলে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, লক্ষ লক্ষ মানুষ কিয়ামতের ময়দানে, কোটি কোটি মানুষ কিয়ামতের ময়দানে উঠবে, যে আমরা উলঙ্গ অবস্থায় উঠি, আমাদেরকে লজ্জা লাগবে না, শরম লাগবে না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আয়েশা রে, কিয়ামতের ময়দানে এত মারাত্মক, এত কঠিন, সমস্ত মানুষের চোখ উপরের দিকে উঠিয়া যাবে, কোনো মানুষ চক্ষু নিচের দিকে নামাইতে পারবে না। বাবা, তোমার আমার কলব কি পরিমাণে শক্ত হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঝে মাঝে মাওলার ভয়ে বেহুশ হইয়া পড়িয়া যাইতেন। আল্লাহ পাক বলেন, জিবরাইল, আমার খলিলের কাছে সালাম পৌঁছাও এবং প্রশ্ন করো, কোনো বন্ধু কি বন্ধুর ভয়তে বেহুশ হইতে পারে নাকি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মাওলার সালাম পৌঁছাইলেন এবং প্রশ্ন করছেন, আল্লাহ পাক নিজেই প্রশ্ন করছে, কোনো বন্ধু কি বন্ধুর ভয়তে বেহুশ হইতে পারে নাকি? তখন নবী ইব্রাহিম বলেন, ভাই জিবরাইল, যখন আমার পদস্খলনের কথা মনে পড়ে, কিয়ামতের কথা মনে পড়ে, মিজানের কথা মনে পড়ে, পুলসরাতের কথা মনে পড়ে, তখন আল্লাহর সাথে আমার সম্পর্ক আছে, আমি সব ভুলিয়া যাই, আবার কিছুই মনে থাকে না, সব আমি ভুলিয়া যাই। কিয়ামতের অবস্থা কত মারাত্মক, কত কঠিন। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যেদিন আপন ভাই ভাই পরিচয় দেবে না, মা ছেলেকে সাহায্য করবে না, ছেলেও মাকে সাহায্য করবে না, বাবা ছেলেকে উপকার করবে না, ছেলেও বাবাকে উপকার করবে না, বন্ধু বান্ধব লাপাত্তা হইয়া যাবে, নেতারা সব হারাইয়া যাবে। সবাই বলবে নাফসি, ওয়াকুল ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহ নাফসি নাফসি, ঈসা রুহুল্লাহ নাফসি নাফসি।
সমস্ত নবীরা বলবে মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই মুহূর্তে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে বলবে মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খেয়ে বলতে আসি, আজকে ওই জাহান্নাম তোমার একটা উম্মতকেও খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ডুববো না। ও কপাল পোড়ার দলেরা, ও কপাল পোড়ার দলেরা, যে কঠিন মুহূর্তে আল্লাহর নবী তোমাকে আমাকে ভুলবে না, সে আল্লাহর হাবিবের দাড়ির মধ্যে কেমনে ফুস লাগা, একটু কি কলিজায় ব্যথা লাগে না? আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস দোয়া কবুল করে আল্লাহ পাক বলবে যাও জিবরাইল আমার হাবিবের কাছে পানি টুকু নিয়ে দিয়ে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই পানি জাহান্নামের গায়ে ছিটা মারবে, জাহান্নাম ক্যাত 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 করে পিছনে সরিয়া যাবে। আল্লাহর হাবিব বলবেন মাওলা রে, যে জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, এ আবার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনে সরিয়া গেল। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন হাবিব গো, এই পানি কোন আশ্চর্য পানি না, কোন কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। তবে তুমি কি জানো চোখের পানির কত দাম? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এক ব্যক্তিকে জাহান্নামের ফয়সালা দিয়ে দিবেন। অমনি চোখের একটা পশম বলবে মাওলা রে, তোমার নবী সত্য বলছে না মিথ্যা বলছে? আল্লাহ পাক বলবে আমার নবী যা বলছে সবই সত্য বলছে, মিথ্যা বলার তো প্রশ্নই হইতে পারে না। তখন চোখের পশম বলবে মাওলা রে, তোমার নবীর ঘোষণা মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার, যেই চক্ষু তোমার ভয়ে জাহান্নামের ভয়ে কাঁদবে, সেই চোখের উপরে তুমি জাহান্নামের আগুন হারাম করিয়া দিবা। এইটা তোমার নবীর ঘোষণা। আমি চোখের পশম সাক্ষী দিতে আসি, তোমার এই বন্দার নামাজের দাঁড়াইয়া কত কান্না কানছে, রুকুতে গিয়া কত পানি ঝরাইছে, সেজদায় পড়িয়া কত মাটি ভিজাইছে, মোনাজাত ধরিয়া কান্দিয়া কান্দিয়া কত বুক ভাসাইছে। এরপরে তুমি তাকে কিভাবে জাহান্নামের ফয়সালা দিলা? অমনি আমার মাওলা ডাক দে, ও জিবরাইল গোটা কিয়ামতের ময়দানে মানুষকে এলান করিয়া দে, অমুকের ছেলে অমুককে আল্লাহ পাক শুধুমাত্র চোখের একটা পশমের সাক্ষী কেন আমার মাওলা মাফ করিয়া দিছে। বাবারে কান্দো, আইনাইয়া হাল্লা তাবকিয়ানে আলা জানবি, আইনাইয়া হাল্লা তাবকিয়ানে আলা জানবি, তানাসার উমরি মিয়াদি ওয়ালা আদরি, আফসোস আফসোস আমার চক্ষু, তুই কেন আমার গুনার কথা স্মরণ করিয়া কান্দ না? ও আমার চক্ষু, তুই আমার গুনার কথা স্মরণ করিয়া কেন কান্দ না? অথচ আমার সামনে আমার চুল পাকিয়া গেল, আমার সামনে আমার দাড়ি সাদা হইয়া গেল, আমার সামনে আমার হাতের শক্তি রহিত হইয়া গেল, আমি তো আমার সামনে কবরের কিনারায় চলে আসলাম, আমি তো আমার সামনে কবরের কিনারায় চলে আসলাম, কিন্তু কোনো কিছু হিসাব মিলাইতে পারলাম না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এরপর আল্লাহ পাক কিয়ামতের মধ্যে সবার আমল নামাকে ওজন করবে। যাদের নেকের পাল্লা ওজন হইয়া যাবে, গুনার পাল্লা হালকা হইয়া যাবে, আল্লাহ পাক তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়ে আল্লাহ কবুল করিয়া নাও। ও আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, আর যাদের নেকের পাল্লা হালকা হইয়া যাবে, গুনার পাল্লা ভারী হইয়া যাবে, ফাউম্মুহু হাবিয়া, আল্লাহ পাক তাদেরকে হাবিয়া জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। এখন আল্লাহ পাক নিজেই প্রশ্ন, আমা আদরাকা মা হিয়া, তোমরা কি জানো হাবিয়া কোন জাহান্নামের নাম? হাবিয়া জাহান্নামের ধরনটা কি তোমরা কি জানো নাকি? আল্লাহ পাক প্রশ্ন করার পরে নিজেই জবাব দেন, নারুন হামিয়া। শোনো হাবিয়া কেমন জাহান্নাম
জাহান্নাম। কোন এক মানুষ পানির মধ্যে ডুব দিলে ডাইনে বামে চারদিকে পানি আর পানি ছাড়া কিছুই থাকে না। হাবি এমন একটা জাহান্নাম যার ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, সামনে আগুন, পিছনে আগুন। নারুন হামিয়া, আগুনের একটা গর্ত, আগুনের একটা কুয়া, আগুনের একটা মটকা। তোমার সহ্য করতে পারবি? ওই জাহান্নামের আযাব কেউ তো সহ্য করতে পারবো না। তবে মুমিন মুসলমান বলতে সবাই রে মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে তো সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, শিরক বিদআত, হিংসা হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয়? আমি চরমোনাই বুঝি না। চরমোনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রূপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে আমরা সবাই গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালা মা বোনেরা, ও আমার পর্দালা মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের বুঝারে মন। একদিন এই ঘরের দরজা দিয়া নতুন বউ হইয়া উঠছিলেন এমন, কত মেয়ে লাগে শরবত খাওয়াইছে, কত মেয়ে লাগে বাতাস করছে। আবার একদিন এই ঘরের দুয়ার দিয়ে মরা লাশিয়া বাইর হব, ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে। কেউ আব্বা আব্বা, ভাইয়া ভাইয়া কইয়া ডাক দিবে, ওরে মন জবাব তো আর দিব না। আল্লাহ আল্লাহ আল্লাহ, কত আলেম ওলামাদের হাত তুললাম রে বাবা। আল্লাহ, কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে বাবা। আল্লাহ আল্লাহ, কত বেগুনা নাবালেক তালিবে আলিম ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ, কত জাকিরিন শাকিরিন তোমার খাস খাস বান্দাদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ, আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া আল্লাহ আল্লাহ আমার আমলের দিকে না তাকাইয়া তোমার যেই বান্দার হাত পছন্দ হয় তার উসলে আমাদের সবার গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ, তুমি মাফ করবাই না, তুমি ক্ষমা করবাই না, তাহলে তোমার বান্দার এখানে কেন আসছে? আমরা তো কম্বল নেওয়ার জন্য আসি নাই, রিলিফ নেওয়ার জন্য আসি নাই, চাউল পাওয়ার জন্য আসি নাই। আল্লাহ, কেউ নামাজ কাজা করিয়া ফলাইছি, কেউ রোজা সারিয়া দিছি, কেউ বেপরদা কর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছি, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফলাইছি।
আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি, আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও, আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও, আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায়া নাও। আল্লাহ সন্তান অন্যায় করে বাবার কাছে মাপ না পাইলে মায়ের কাছে মাপ পাওয়ার আশা করে, ভিক্ষুকের দরজায় ভিক্ষা না পাইলে অন্য দরজায় ভিক্ষা হওয়ার আশা করে। আমরা তোমার দুয়ারের ভিক্ষু, তুমি যাহা খাইয়া দাও তারাইয়া দাও, আর তো কোনো দরজা নাই রে মালিক, আর তো কোনো দুয়ার নাই। আল্লাহ আল্লাহ আমার যুবক বাবাকে কবুল করিয়া নাও, আল্লাহ আমার যুবক বাবাকে কবুল করিয়া নাও, আল্লাহ আমার মুরব্বী বাবাকে কবুল করিয়া নাও, আল্লাহ আমার মা বন্ধুকে কবুল করিয়া নাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, স্বামী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই, আত্মীয় নাই, স্বজন নাই। আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবর আযাবকে মাফ করে দাও। ইয়া আল্লাহ খাস করে আমাদের শায়েখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাত হতে বুলন্দ করে দাও। আমাদের আহলে আওলাদ তোমার খাস গোলাম মানুষে কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা قرة عين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين। ভাই বসেন, একটা পাক দিয়ে দেন, কেউ উঠছেন না, বসেন। আমরা সবাই তওবা করি। পর্দালা মা বোনেরা, আমার মা বোন আপনার নিয়াতকার মুমিনদের সাথে তওবা করতেছি। প্রত্যেকের শরীরের সাথে ডাইন হাত লাগায় বসি, প্রত্যেকের শরীরের সাথে ডাইন হাত লাগায় বসি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আত-তাইবুনা যানবে কামাল্লা জানবালা। আল্লাহ পাকের বান্দাবান্দি গুনার থেকে তওবা করতে দেরি, আমার মাওলার মাফ করতে 1 সেকেন্ডও দেরি হয়।